নতুন বউ সেজে বেরিয়েছে দুপুরবেলা মাটি তৈরির কাজে। চলো দেখাই তোমাদের মাটি তৈরি আমি কীভাবে করছি। এই যে খৈল পাউডার নিয়ে নিয়েছি, পাউডার করে খৈলটাকে এবার যাচ্ছি হচ্ছে তোমার সবজি খোসা। অনেক দিন প্রায় হচ্ছে 5 মাস 6 মাস ধরে সবজির খোসাগুলো রেখে রেখে দিয়েছিলাম, সেগুলোই দেখো হয়েছে। উপরে নিয়েছি অনেকগুলো, আর হচ্ছে কিছুটা পরিমাণ আছে। এই যে এগুলো আমি এখন উপরে নিয়ে যাব, উপরে নিয়ে রোদে দেবো। দাঁড়াও দেখাচ্ছি। 2 হাতে 2টো ডাব্বা ছিল, যার জন্য আমি ক্যামেরাটা ধরতে পারছি না। এটা হচ্ছে খোল, প্রায় আছে তোমার 1.5 কিলোর মতো। আর এটা হচ্ছে সবজি খোসা। এই যে উপরে ওগুলো সবজি খোসার সাথে সাথে তোমার আছে হচ্ছে, এটা শুধু সবজি খোসা না, এর সাথে হচ্ছে তোমার ডিমের খোসাও কিছু দেওয়া আছে। এটা আর হচ্ছে কিছু পরিমাণ মাটি। দেখো নিচের দিকে মাটি আছে, ওই যে মাটিটা। মাটি, খোল, সবজি খোসা, ডিমের খোসা যা যা আছে সব কিছু এই যে আমি মিশিয়ে দিয়ে দিচ্ছি। এবার মিশিয়ে আমি রোদে দিয়ে দেব কিছু। আজকে সারাটা দিন রোদ্রু হবে, রোদ্রু হলে তবে ভালো হবে। এর মধ্যে যদি পোকামাকড় বিষাক্ত কিছু থাকে তাহলে সব মরে যাবে। এই যে রোদে দিয়ে দিলাম, এবার শুকুক। শুকিয়ে গেলে তারপর আমি টবে টবে দিয়ে দেবো সব। আরও কিছু টবে মাটি আছে খালি, সেগুলো গাছও খালি করব। 2টো টব অলরেডি আমি খালি করে নিয়েছি। ঠাটা পোড়া রোদ, ছায়ায় চলে আসলাম। বাপরে রৌদ্র, মাথা রোদে দিয়ে চলে আসলাম ছায়াতে। এত ঠাটা পোড়া রোদ, আর কিছুক্ষণ থাকলে সানস্ট্রোক হয়ে যাবে। রোদে থাকার যেহেতু অভ্যাস নেই, ভীষণ রোদ, একদম হাঁপসে গেছে উপর নিচ করতে করতে। গ্রামের দিকের মাটিগুলো খুব ভালো হয়, এমনিতে মেশাতে হয় না। গাছপালার পাতা, তোমার সবজি খোসা ফোসা পড়ে, পোকামাকড় পড়ে এমনিতে উর্বর থাকে। আর এই এলাকার মাটি জঘন্য মাটি, যার জন্য আমাকে এটা করতে হলো। যাই হোক, বিকেল হোক, বিকেল হলে পরবর্তী পদক্ষেপ নেব। কেমন হলো বলো। টাটা।